এজন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলায় কারা কোরআন দিয়ে এই বাংলাদেশ চালাতে পারে আমরা তাদের পক্ষে। আমরা চাই না হাসিনার মতো করে নব্য কোনো হাসিনা আগামীর বাংলার ক্ষমতায় আসুক। এই ১.৫ দশকেও আমাদের ১৩টা বাদিয়ে ছেড়েছে। সর্বপ্রথম আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল, কথা বল না কেন। ২ নম্বরে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ৩ নম্বরে কোরআনের বিধান যেন সমাজে রাষ্ট্রে কায়েম হতে না পারে, এই জন্য কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে মিথ্যে মামলা দিয়ে আয়না ঘর অবশেষে ফাঁসি দিয়ে মেরেছিল। এমন প্ল্যান পরিকল্পনা হাতে নিয়েছিল, আমরাই আছি আমরাই থাকবো, সামনে যেন আর কেউ চেয়ারে আসতে না পারে। বলেন না কেন? তার মানে আমরাই আছি আমরাই থাকবো। কোন টুপিওয়ালা যেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে কোরআনের রাজ কায়েমের পতাকা হাতে ধরতে না পারে। তাকান, যত দলের উপরে নির্যাতন এসেছে, এই ১.৫ দশকে যত দল নির্যাতিত হয়েছে, তার চেয়ে বেশি নির্যাতিত হয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামী। ওদের কাছে বিএনপি ফ্যাক্ট ছিল না, ওদের কাছে অন্যান্য দল ফ্যাক্ট ছিল না, ওদের কাছে বড় সমস্যা ছিল বাংলাদেশ জামাতে ইসলামী। বলেন না কেন? একেবারে জামাতে ইসলামীর একেবারে শিকড় পর্যন্ত ওরা উপরে ফেলার চেষ্টাটা সর্বশেষ পর্যন্ত করেছে। আমরা দেখেছি মরে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তারও 2 দিন আগে নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি পর্যন্ত ওরা নিষিদ্ধ করেছে। বলেন না কেন? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। ওরা যা করেছে আমার আল্লাহ দেখেন তার চেয়ে বেশি করে ফেলেছে। আপনি সূরা নামল 27 নম্বর সূরার 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 50 নম্বর আয়াতে দেখবেন, ওয়া মাকারু ওয়া মাকরাউ ওয়া মাকারনা মাকরাউ ওয়া হুম লা ইয়াশউরুন। বলেন আল্লাহু আকবার। হাজার হাজার বছর আগের কথা এটা। আল্লাহ তাআলা বলেন ওরা ভীষণ ষড়যন্ত্র করলো, আমি আল্লাহ এক কৌশল করলাম। ওরা যেটা করেছে ওটা ষড়যন্ত্র, আল্লাহটা কি? বলেন বলেন। আল্লাহ বলেন ওরা এক ষড়যন্ত্র করলো আর আমি আল্লাহ এক কৌশল করলাম। আল্লাহ বলেন আমি এমন এক কৌশল করলাম, ওয়াহুম লা ইয়াশউরুন, ওরা টের পর্যন্ত পায়নি। ওরা কি কৌশল করেছে? জামাত শিবিরের নির্বাহী আদেশে রাজনীতি নিষিদ্ধ করলে সব মানুষ ওই দিকে যাবে আর আর আমি আরামে সফল হতে পারবো। বলেন না কেন? আরে ভাই, ছাত্ররা ইস্যু নিয়ে মাঠে আছে কি, আর ওরা নিষিদ্ধ করছে কি? আপনি কি টের পাচ্ছেন না? আল্লাহ তাআলা বলেন ওরা ভীষণ ষড়যন্ত্র করলো, আমি আল্লাহ তাআলা এক কৌশল করলাম, এমন কৌশল করলাম ওরা টেরই পায়নি। এমন কৌশল আল্লাহ করেছে, ওরা ওদের যে 5 তারিখে ওই রকম কুত্তার মতো লেজ বাঁকা করে পালাতে হবে, ওরা কি জানে? বলেন না কেন? আল্লাহ এমন কৌশল করেছে, সবশেষে আমরা দেখেছি পালানোর দিশা পর্যন্ত পাচ্ছে না। ওদের অবৈধভাবে 1.5 শতকের কোটি কোটি টাকার বাড়ি পড়ে আছে, কোটি কোটি টাকার মার্চেন্ডাইজ গাড়ি পড়ে আছে, তাকান মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা ষড়যন্ত্র করেছিল আমরাই আছি আমরাই থাকবো, কেউ যেন ক্ষমতার দিকে চোখ তুলে তাকাতে না পারে। আর আল্লাহ তাআলা এমন এক কৌশল করেছে, তোর 14 গোষ্ঠী আউট হয়ে যাবে, ওরাই সামনে এদেশের হাল ধরবে। এমন একটা পরিবেশ আল্লাহ করে দিয়েছে। এই আওয়ামী সন্ত্রাসীদের নাম নিয়ে কেউ যদি বলে আমি অমুক দলের কর্মী, আমার মনে হয় না ও জিন্দায় থাকতে পারে। বলেন না কেন? আপনারা ঢাকা শহরে দেখেছেন না, বিভিন্ন কায়দায় বিভিন্ন জন বলছে আমি অমুকের সৈনিক, জনগণ বলছে ও তাই। মায়ের জুতো খুলতে দেরি, ওই শয়তানের এ পাশে ও পাশে পিটান দেরি, সবশেষে বলছে ভাই আমার ভুল হয়ে গেছে। এমন একটা পরিবেশ আল্লাহ কায়েম করে দিয়েছে, এই সন্ত্রাসী আওয়ামীর
সাঙ্গ পাঙ্গর পক্ষ থেকে কেউ যদি পরিচয় দেয় যে আমি অমুক দলের অমুক, আমার মনে হয় না ও 24 ঘন্টা জান নিয়ে বাঁচতে পারে। কি কালারটা আল্লাহ করে দিয়েছে, আপনি কি টের পাচ্ছেন? বাস্তবতা কি? আপনি সূরা ইব্রাহিমের 13 নাম্বার 14 নাম্বার 2টা আয়াতে পাবেন। আমি এই আয়াত 2টা নিয়ে যখন গবেষণা করলাম, আমার নজরে এসেছে, আমার মনে হচ্ছে 2024 আল্লাহ এই আয়াত 2টা কেবল নাজিল করে দিয়েছে। এই যে সূরা ইব্রাহিমের 13, 14 দুইটা আয়াতের কথা বললাম, 13 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ তাগিদ দিয়েছেন, লা নুহলিকান্না জালিমিন, জালিমদের আমি ধ্বংস করবই। কে বলছে? বলেন। আর সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাগিদ দিলেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। আল্লাহ বলেন যারা মাজলুম, যারা অসহায়, এই 1.5 দশকে যারা মার খেয়েছে, জেল খেটেছে, জীবন দিয়েছে, এদেরকে আমি আল্লাহ আমার জমিনে প্রতিষ্ঠিত করবই। প্রথমটার কথা আপনি কি টের পাচ্ছেন? আল্লাহ বলেন জালিমদেরকে আমি আল্লাহ ধ্বংস করবই। আর যারা মাজলুম, যারা জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, যারা ফাঁসির দড়িতে জীবন দিয়েছে, এদেরকে আমি আমার জমিনে প্রতিষ্ঠিত করবই। আমরা 2024 সালে যেন দেখতে পাচ্ছি এই আয়াত 2টা আল্লাহ কেবল নাজিল করে দিয়েছে। এই 1.5 দশকে যারা মানুষের উপরে জুলুম, অত্যাচার, দর্শন করেছে, শুধু আল্লাহ এদের ধ্বংস করেনি, একেবারে শিকড় পর্যন্ত আল্লাহ উপরে ফেলে দিয়েছে। ঘর থেকে বের হলে একদিকে হাসিনার ছবি, আর একদিকে বঙ্গবন্ধুর ছবি, আর একদিকে সেংটু নেতাদের ছবি। এই কথা না বলে বুঝি কি করে ভাই? এমন কোন জায়গা বাদ নেই যে ওরা ছিল না। আজ তাকান, এই কয়েক মাসের ব্যবধানে কোথাও আছে? বলেন না কেন? আল্লাহ তাআলা এদেরকে শুধু ধ্বংস করেই শেষ করেনি, আমার আল্লাহ তাআলা এদের একেবারে শিকড় সহ উপরে দিয়েছে। আগামীর 100 বছরে এদের নাম নিয়ে, এদের লোগো নিয়ে বাংলার মাটিতে কেউ রাজনীতি করার জন্য মাথা ছাড়া দিতে পারে না, পারবে না। আজ এই দেশে যদি আমরা জরিপ চালাই, আমাদের দেশে সংখ্যালঘুরা আছে না নেই? এর ভেতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলীরা আছে না নেই? আপনি তাকান, কোন ধর্মাবলীর ভেতরে ফেরাউনের নামে নাম আছে? নমরুদের, আবু জাহেল, আবু লাহাব, কেন নেই? কেন আমারে বলেন? হ্যাঁ, এই জন্য রাইট কথা বলছি, নেই এই জন্যে কারা ওরা ছিল সবচেয়ে বড় জালিম। মানুষের উপরে জুলুম করবার কারণে আমার আল্লাহ তাআলা ওদেরকে এমন ধরন ধরেছে, এমন কালার আমার আল্লাহ করেছে, ওদের শিকড় সহ আমার আল্লাহ একেবারে উপরে ফেলে দিয়েছে। আজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কথা না, মুসলিম বলে কথা না, তামাম পৃথিবীতে তাকান, কোন ধর্মাবলীর ভেতরে ওদের নাম নেই। কেউ সন্তানের নাম রেখেছে আবু লাহাব? এ ভাই, আপনার সাউন্ড কমে যাচ্ছে কেন? এই আছে আবু জাহেলের নামে কেউ সন্তানের নাম রেখেছে? দেখাতে পারবেন? আগামীতে আপনি দেখতে পারবেন, আগামীর এই বাংলাদেশে এই স্বৈরাচারী হাসিনার নামেও এই বাংলার কোন মানুষ তার কন্যা সন্তানের নাম রাখে না, রাখবে না। কি কালারটা আল্লাহ করে দিয়েছে! আল্লাহ আছে তো নাকি? এই আল্লাহ আছে। আল্লাহ বলেন জালিমদের উপরে আমি আল্লাহর মামলা, আমার ক্ষোভ। যুগে যুগে যারাই যেখান থেকে জুলুম করেছে, মানুষকে মিথ্যে মামলা দিয়ে জেল খাটিয়েছে, ফাঁসি দিয়ে মেরেছে, আল্লাহ বলেন আমি প্রত্যেকের অবস্থায় হাসিনার মতো করেছি। আরে ভাই, নমরুদের অবস্থা দেখার সুযোগ আমাদের চর্ম চোখে আল্লাহ করে দেয়নি। ফেরাউনের অবস্থা আমরা দেখতে পাইনি, আমরা কোরআন হাদিস থেকে, ইতিহাস থেকে আমরা পড়েছি। বলেন না কেন? কিন্তু 2024 সালে আমরা দেখলাম আগের ফেরাউন, আগের নমরুদ, আগের সাদ্দাত, আগের হামান, আগের আব্রাহা, আগের আবু জাহেলকেও হার মানিয়ে যিনি দেশে জোর করে 18 কোটি মানুষের মাথায় বসেছিলেন,
তাকে আল্লাহ কিভাবে লাঞ্ছিত আর অপমানিত করেছে। আল্লাহ বলেন আমার মামলা জালিমদের উপরে। কার উপরে? জালিম কারে বলে? যারা অন্যায় ভাবে মানুষের উপরে কি করে বলেন। এই জন্য এই জুলুম যেন আমার আপনার দ্বারা না হয়। সব গুনাহ আল্লাহ মাফ করলেও এই জুলুমের গুনাহ আল্লাহ মাফ করবেন।